গ্রামের মেয়ে আর গ্রামের বউ, কিন্তু কর্মক্ষেত্রের জন্য দিল্লিতে থাকি তো কি হয়েছে, দিল্লিতে থাকলে যেমন স্টাইল দেখাতে পারি, তেমনি গ্রামে লক্ষ্মীমন্ত বউ হয়ে সব কাজ করতেও পারি। সকাল এবার আজকে দিদুর বাড়ি যাব। কেমন আছো? ভালো আছি তো? কেমন ঠান্ডা পড়েছে? ভীষণ ঠান্ডা পড়েছে গো। সিমলাতে 9 ডিগ্রি চলছে আর কলকাতার আশেপাশে সাইডগুলোও 9 ডিগ্রি চলছে। শুধু ভগবান একটু স্নোফল করে দাও, তাহলেই তো হয়ে যায়। তো চলো, স্যাম তো প্রথমে ইন্ট্রোটা দিয়েই দিল। তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি, তবু তোমাদের সাথে আমি একবার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বাড়িতে যখন থাকি তখন তো প্রায় আমরা একা একাই থাকি, আর এখন আমি শ্বশুর বাড়িতে দেওর ননদ সবাইকে নিয়ে সারাদিনভাবে আমাদের কেমনভাবে কাটে আর আমি কিভাবে থাকি, সেই ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর দেখতে থাকো পুরো ভিডিও। আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তোমাদের একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানানোর উৎসাহ দেয়। তো চলো চলিয়ে শুরু করতে হ্যাঁ। শ্বশুরবাড়িতে থাকলে কি হয় জানো তো বন্ধুরা, শ্বশুরবাড়িতে থাকলে টাইমের কাজ টাইম মতো হয়ে যায়। তো চলো, এইদিকে সকাল 7:30 অবধি আমার স্নান হয়ে গেছে। ভাবতে পারো, এই কনকনে ঠান্ডায় আমি স্নান করে নিয়েছি। তারপর এইদিকে সকালে নাস্তার জন্য আমি কিছু পকোড়া বানাবো, তো সেটাই আমি কাটছিলাম। নিয়েছো বলো? কেক কেন, তুমি কি করবে? কাটারিয়া করে কি কেক কাটবে? কি ফুটি ফুটি দিয়েছিল, ওটা ভিতরে চলে গেছে। বাবু এটা কি কাটছে পিপি? কে বানিয়েছে? আরে ভিতরটা তো তুমি ছাড়াওনি ভালো করে, দেখি ভিতর ছেড়ে পড়েছে, অর্ধেকটা ছেড়েছে। তুমি সরো না পিছন থেকে, সবাইকে দেখাবে। ওকে একটু কাটতে দাও না, দাঁড়া আমি শুধু দেখে নিই এদিকটা হয়েছে না। স্যামের পিপি প্রথমবার কেক বানালো, তো গ্যাসেই বানিয়েছিল। তো গ্যাসের মধ্যে ওই মুড়ি ভাজার খোলাতে তার উপর বালি দিয়ে আর বালির ওপরেই বসিয়েছিল। তো কেকটা সত্যি অসাধারণ খেতে হয়েছিল। আর কি হয়েছে বলো তো, কাল রাত 10টায় কেক বসিয়েছে, আর কটায় বন্ধ করেছে জানো? 1টার সময় বন্ধ করেছে। রাত জেগে জেগেই ঠান্ডাতে কেক বানিয়েছে। খেয়ে দেখো, এই দিকটা কাট, এই দিকটা একদম ধিমি আঁচে বানিয়েছিল, তো তার জন্য 2-3 ঘন্টা সময় তো লেগেই গেছে। আর শীতের রাত কনকনে ঠান্ডায় উঠে উঠে কেক বানিয়েছে, আর কেকটা সত্যিই খেতে দারুণ হয়েছিল। আর এটা হচ্ছে ডিম ছাড়া কেকটা বানিয়েছিল, আর আমরা এখন সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম। এদিকে কেক খাওয়া তো কমপ্লিট, কেক খেয়ে তো আর পেট ভরে না, তো মুড়ি খাবার জন্য এদিকে আবার আমি পকোড়া খাচ্ছিলাম। আজকে আপনার জন্য চা নাই, আজকে শাশুড়িকে চা দুবনি। আর উপরে এরকম ভাবে আমাদের বৌমা শাশুড়ি খুনসুটি চলে। তো চলো, এইদিকে আমার পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। জানো তো, কালকে ভাইয়ের জন্মদিন, আর আজকে ভাই এদিকে জ্বর বাঁধিয়ে বসে আছে। তো একদম ভালো লাগছিল না বলে ও মাথা ধরে বসেছিল, মাথাটা যন্ত্রণা করছিল। এর মাঝখানে আমি চুলগুলো ধরে ভালো করে মাসাজ করে দিয়েছি। তো এইদিকে কালকে মেলা গেছিলাম, তো মেলা থেকে জিলিপি আর পকোড়া বানিয়েছি, তো সেগুলো দিয়ে খেতে দিয়ে দিলাম। চলো, আমরা সবাই মিলে এখন খেয়ে নিই। ও শান গো, ও শান, কথা বলো। কি গো, তুমি মিষ্টি খাবে? তুমি কেক খাবে? কেক কোন সোনা খাবি? বলো মুক্তা করা না, আবার সে দুধ থেকে তোমাকে সবাই মিলে এরকম করছি। খাবে নাকি? ওরে বাবারে, ঘুম পেয়েছে তোমাকে? তোমাকে কি ঘুম পেয়েছে? তুমি কেক খাবে? এই যে আপনার বেটি কেক বানিয়েছে, খান। একটু ভেঙে দিবে তো। কেক বানিয়েছে,
এই বৌদি ভেঙে দাও না। এমনিই তো পৌষ পার্বণ, আর পৌষ পার্বণে কি হয় গ্রামের দিকে যে যত যা কিছু থাকে সব কিছু কাচাকাচি করে ধুয়ে দিতে হয়। তো সব কিছু নতুন নতুন জিনিস থাকবে, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই আর কি। তো চলো এইদিকে যত জামা কাপড় ছিল সব ধুয়ে দিয়েছে কাকিমণি, আর এইদিকে আমি আর ননদ দুজনে মিলে ওটাকে আনতে পারছিলাম না, এতটাই ভারী ছিল। তো এইদিকে আমি সব জামা কাপড় মিলে দিয়েছি, আর এইদিকে কাকিমণি ধান সেদ্ধ করেছিল, তো মুড়ির ধান সেদ্ধ করেছে, তো সেগুলোই আমরা এখন মিলছিলাম। আর এইদিকে আজকে মানে রোদটা ভালোই করেছে, না হলে কদিন ধরে তো রোদই করছিল না, আর প্রচণ্ড ঠান্ডা বাতাস দিচ্ছিল। আজকেও বাতাস দিচ্ছে কিন্তু রোদটা ভালোই আছে। তাই এইদিকে শ্যামকে নিয়ে আমি মিলে দিচ্ছিলাম। তো শ্যাম তো এইদিকে ধান পেয়ে খুব খুশি, ও তো খেলতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক ওইদিকে শ্যাম তিরপলগুলো খুলে দিয়েছে, তোমরা তো দেখতেই পেলে, আর এইদিকে আমি ধানগুলো মিলে দিচ্ছিলাম। জানো তো আমার শ্বশুর বাড়িতে মকর হয় পৌষ পার্বণে, তো মকরের জন্য নতুন ধানের মকর করতে হয়, সেই জন্য বাসমতি চাল আমাদের ঘরে লাগানো হয়। ঘরে লাগানো চালকে আলো চাল বানিয়ে তারপর আবার সেই চালের দিয়ে মকর হয়। মুড়িগুলো ভাজছিল, ভাজা প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর ওইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর একটা তরকারি আমি গ্যাসে করে নিয়েছি, আর একটা তরকারি ভাত হবার পরে করে নেব। কটা ঘড়ি ধরেছ? কোথা দেখাও। ও আগুনে বলছি তাহলে পেঁয়াজ যেটা দিয়ে তাহলে গ্যাসে করে নিচ্ছি ছাতুটা। না কেন? এই যে ভাত এখানে নেমে গেল, দিয়ে এখানে হয়ে যাবে। আরে কিছু হবে না, করে নি না। না না, ওখানে আবার চপ বনে। ভাই এখানে ভাতটাতেই তো হয়ে গেল, এবারে বসিয়ে দে না। আরে কিছু হবে না, একটু করে নি না। দিকে তাকাবো নি, করে নি না। আর এইদিকে দুপুরে স্নান করার পর বোনের স্নানের আরও কত জামা পড়েছে দেখো, সেগুলোই মিলতে এসেছিল বোন। বোনকে একটু জ্বালাচ্ছিলাম, আর আমার ননদের পিছনে লাগতে না ভীষণ ভালো লাগে, আর এরকমভাবেই আমাদের খুনসুটি চলে দুজনের মধ্যে। ওইদিকেও আমি কাকিমণিকেও বলছিলাম, কাকিমণির পেছনে লাগছিলাম, ভালো ভাবো তাহলে শাশুড়ির পিছনে আমি লাগছিলাম, আর বলছিলাম যে ওই যে পেঁয়াজের কথা, আসলে কাকিমণি গ্যাসে পেঁয়াজ করতে দিতে চায় না, ধোবার অনেক ঝামেলা থাকে, তো তাই সেই জন্যই আমি এমনি কাকিমণির পিছনে লাগছিলাম। তারপর দেখো এই যে আমার দেওরকে এখন ভাত মাখিয়ে দিতে হচ্ছে, তো সবসময় বলে দেওর ননদরা যে একটু কিছু হলে আমাকে মাখিয়ে দাও, আর ওই দিকে দেখো আমার ভাগনাবাবুকে মাখিয়ে গোল গোল করে করে দিয়েছি। ছোট ছানাকে মাখিয়ে দিতে হলো। আর এইভাবেই শ্বশুর বাড়িতে আমার দিনগুলো কেটে যায়, সবার সাথে একসাথে হেসে খেলে আনন্দ করে। আর এই যে দেখো এবার আমি ভাত খাওয়া শুরু করি, চলো অনেকটা লেট হয়ে গেছে, না হলে ওইদিকে আবার শ্যাম উঠে যাবে। তো চলো দুজনে আমরা ভাত খাওয়া শুরু করে দিয়েছি, বোন ওইদিকে খাচ্ছে, আবার বোনকেও মাখিয়ে দিতে হচ্ছে। দেখো আসলে বাচ্চাটা কোলে ছিল তো, দুছানার মাকে খাইয়ে দিতে মেখে দিতে হচ্ছে। ছানা ধরে বসে আছে না। ও শান শান গো, শান 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 কই আমার শান, কোথা? মিষ্টি খাবে তুমি? তুমি মিষ্টি খাবে? কি খাবে? কেক খাবে? শীতের দিনে জানো তো এই ভীষণ সমস্যা, রোদ চলে গেলেই ঠান্ডা লাগে। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে এখন ছাদে এসেছি, ছাদে একটু রোদ আছে বলে, তাই বাচ্চাটাকে নিয়ে এসেছি। আর দেখো দুপুরবেলা ও জেগে থাকে বেশিরভাগ সময়, খেলছিল, তাই ওর সাথে একটু কথা বলছিলাম। ওইদিকে সবাই শুয়ে আছে, আর এইদিকে আমি রিলস বানাচ্ছিলাম। মাছ ধরতে যাবে, মাছ ধরতে যাবে, মাছের কাটা পায়ে ফুটেছে, গলায় চেপে যাবে। মাঝে মাঝে খুব বায়না ধরে যে সে সানকে নিয়ে বসবে, তো এই জন্য সন্ধ্যাবেলা আমরা সবাই এক ঘরে বসেছিলাম, আর সানকে ওর কোলে দিয়ে রেখেছি, আমরা সাপোর্ট করে আছি, ধরে আছি, তো ও একটু ধরে আছে, আর ওকে গান শোনাচ্ছিল। তো শ্যামের গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমরা সন্ধ্যেবেলার টাইমে সবাই একসাথে বসেই এভাবেই আমরা গল্প করে থাকি। আমাদের এখন খারাপ কমপ্লিট হয়ে গেছে। কি তারপরে কি রাত 12টার সময়, রাত 12টার সময় কাকায়ের হ্যাপি জন্মদিন হবে। কাকাই সেটা জানে না? আমারও হবে, কাকারও হবে। কাকাই সেটা তো জানে না, না, কাকাইকে সারপ্রাইজ দেওয়া হবে, কাকাইকে সারপ্রাইজ দেওয়া হবে। তো পুরো ভিডিও দেখতে থাকো। পুরো ভিডিও দেখতে থাকো।
এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিল, তার জন্য জন্মদিনের ভিডিওটা আর দিলাম না। তো পরের ব্লগে দেবো, দেখতে থাকো। আর আমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর সবাই আমাদের সাথে একবার করে বলো রাধে রাধে, হরে কৃষ্ণা। আর আমরা এরকম ছোট্ট ছোট্ট ভ্লগ দিতেই থাকবো, তার জন্য তোমাদেরকে দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। রাধে রাধে।